মানুষের কথা আসলে গায়ে লাগে না, বাট মাঝে মাঝে এত হার্ট করে আমাকে, বিকজ আমি তো একটা মানুষ না। লাস্ট আমি যেদিন ব্যাংককে গেছি ওই দিন আমি মনে হয় টানা 5 দিন আমি 1 মিনিটও ঘুমাইনি। ব্যাংককে যাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি মনে হয় এখন মারা যাব, বাট ওই মুহূর্তে আমি ব্যাংককে যাই ঘুমাই নাই, বিকজ আমার হাজব্যান্ডের অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল। আমি প্রায় রাত 2টা পর্যন্ত, মানে ব্যাংককে আমি গেছি 1টার সময় ল্যান্ড করছি, কিন্তু আমি রাত 2টা পর্যন্ত ওখানেই বসেছিলাম আইসিইউতে। আমার হাজব্যান্ড একটু স্টেবল হয়েছে, তারপর আমি রুমে গেছি। ওই রাতে মনে হয়েছিল যে আজকে মনে হয় আমি মারা যাব, মানে বিকজ আমি লাস্ট 5 দিন 1 মিনিটও ঘুমাই নেই। কারণ এর আগে আমি 3 দিন বাচ্চাদের নিয়ে জাস্ট মক্কা মদিনা করে দেশে এসে বাচ্চাদের রেখে আবার ফ্লাই করছি। সো আপনারা যারা এগুলো বলেন, আমার কষ্টটা তো কোনোদিন আপনারা বুঝবেন না, বিকজ আমাকে নর্মাল অ্যাক্ট করতে হয়। আমার মনের মধ্যে কি চলতেছে সেটা মানে আমি এক্সপ্লেন করতে পারি না, কারণ আমাকে নর্মাল অ্যাক্ট করতে হয়, বিকজ আমি সবার গার্ডিয়ান, আমার বাচ্চাদের, আমার ভাই বোনের, ইভেন তো আমার হাজব্যান্ডের গার্ডিয়ান আমি রাইট নাও, বিকজ প্রত্যেকটা সিদ্ধান্ত সবকিছু ম্যানেজ আমাকে করতে হয়, আপনাকে না। সো আমি যখন ব্যাংককে চলে যাই, এখানে আমার ব্যবসা খারাপ হয়ে যায়, তো আমাকে আবার দৌড়ায় আসতে হয়, কারণ আমি ব্যবসা না করলে আমি কিছুই করতে পারবো না। সো মানুষের কথা আমি গায়ে লাগাই না, বাট সামটাইম মানে এটা অনেক বেশি হার্ট করে, অনেক বেশি হার্ট করে। মানে আমি যখন বাইরে, যখন এয়ারপোর্টে যাই, মানুষ এত আন্তরিক থাকে, সবাই মানে আমাকে দেখে দৌড়ে দৌড়ে আসে, আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞাসা করে। আমার মানে আপনার তো এটা দূর থেকে দেখতেছেন, আর আমি এটা প্রত্যেকটা মুহূর্তে ফিল করতেছি। আমিও তো একটা মানুষ না, প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হয় যে আমার হাজব্যান্ড এটা করতো, এটা করতো, এটা দিত, মানে আমারও তো প্রচন্ড লোনলি ফিল হয়। বাট আমি ফ্যামিলির বড়, আমি কাউকে কিছু বলতেও পারি না, এক্সপ্লেনও করতে পারি না, আমার অনেক দায়িত্ব। বাট এই যে কষ্টগুলো দিয়ে কথাগুলো বলেন না, মানে আল্লাহ কোনোদিন আপনাদেরকে মাফ করবে না। আর আমার জামাইয়ের টাকা আমি মানে নর্মালি আমি তার একমাত্র ওয়াইফ, আমি এটার হকদার। আমার জামার যদি টাকা থাকতো আমি সেটার হকদার হইতাম, বা আমার ছেলে সেটার হকদার হইতো। বাট আনফর্চুনেটলি আমার জামাই, এটা একদিকে ভালো হয়েছে যে আমার জামাইয়ের কোনো মানে কোনো কিছু সে আমাদের জন্য রেখে যায় নাই, বা সে আগেই সব কিছু স্পেন্ড করে আমাদের কাছে আসছে। এটা খুব ভালো হয়েছে যে আমার তার থেকে কোনো কিছু নেওয়া লাগে না, না নিয়েই যে পরিমাণ কথা শুনছি, আর তার থেকে যদি আমি কিছু পাইতাম তাহলে তো মনে হয় মানুষ আমার পিসা মাইরা ফেলাইতো। যাই হোক, আমি অনেক স্ট্রং ওমেন, মানে আমি আসলে চাই না আমার চোখের পানি আসুক, কেউ এটাকে নিয়ে যারা কাইটা ভিডিও বানাক, কাহিনী করুক। এনিওয়ে, সো এটা হচ্ছে দেখেন আপনার মানে একটা জিনিস হয় না যে কিছু মানুষের জন্য অন্তর থেকে মানে বদদোয়া দিতে হয় না, আমি কারো খারাপ চাই না, বাট মানে এটা অন্তর থেকে চলে আসে, জানেন। এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে, খুবই সুন্দর। মানে আমি কেন সেজে গুজে আসি সেটা আপনার সমস্যা, আমি কি পরিমাণ কষ্ট আমার হচ্ছে, কি পরিমাণ হার্ডওয়ার্ক আমি করতেছি সেটা মানে আপনারা দেখেন না। আপনাদের মতো এত টক্সিক মানুষ আপনারা ঘুমান কিভাবে, আমি আসলে সেটাই বুঝে পাই না। যাই হোক, এটা হচ্ছে দেখেন ড্রেসটা। হ্যাঁ, আমি এটার কয়টা কালার দেখাইছিলাম আপনার প্লিজ। আমি আসলে মানে আমি যখন দেশে না থাকি তখন আসলে দেখা যায় আমার এখানে বিজনেস খারাপ হয়ে যায়, এই জন্য আমাকে আবার দৌড়া দেশে আসতে হয়। সো এটা হচ্ছে দেখেন ড্রেস, মানে বুঝেন আমার বাচ্চাদের টেনশন, আমার বিজনেসের মানে টাকা ম্যানেজ করা একটা কিন্তু জীবনের সবচেয়ে বড় টেনশন। তারপরে আমার হাজব্যান্ড ওখানে এই অবস্থা, কি হবে না হবে, এই খারাপ হচ্ছে, এই হচ্ছে, এই সেই হচ্ছে। আমার নিজের শারীরিক পরিশ্রম, মানসিক অশান্তি, মানে এগুলা তো বুঝবেন না। মানে যাই হোক, এটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন। এই হচ্ছে ফ্রন্ট পার্ট, এই হচ্ছে দোপাট্টা, হ্যাঁ, এই হচ্ছে সালোয়ারের কাপড়। যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি, যে কোনো দুইটা নিলে, হ্যাঁ, যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি। হ্যাঁ, আমি বেশিরভাগ সময় মানুষের কথা গায়ে লাগাই না, বাট মানে সামটাইমস রিপিট করতেছি না, আমি কালারগুলো একবার রিপিট করে দিচ্ছি। বেশিরভাগ সময় মানুষের কথা গায়ে লাগাই না, বাট সামটাইমস এটা লাগে, গায়ের মধ্যে অনেক লাগে, বুঝছেন, মানে শুয়ের মতো বিধে। বিকজ আমি যেটা করি নাই, আমি যেটা নেই না, আমি 1 পয়সাও নিয়ে নেই, সেখানে যখন আমার এরকম লোভী শুনতে হয়, যখন এরকম মানে আমি নিবো তো দূরের কথা, আমি তো করেই শেষ করতে পারতেছি না। সো
যাই হোক, এটা আমার ফ্যামিলি ম্যাটার্স, বাট কোনো কিছু না করেই যখন এরকম লোভী শুনতে হয় তখন আসলে খুব খারাপ লাগে, বুঝছেন। আর আমাকে সবকিছু পে করতে হয়, ইউ আন্ডারস্ট্যান্ড, আমাকে সবকিছু পে করতে হয়, আমি নিব তো দূরের কথা। এটা হচ্ছে মানে আজকে আমার এমনিতেই মনটা অনেক খারাপ, বিকজ আমার আসলে ভিসা শেষ হয়ে গেছে। সো আমি ভিসা করতে দিছি, পাসপোর্ট জমা দিছি, এখন আমি আবার ভিসা না পাওয়া পর্যন্ত আমার পাসপোর্টটা থাকবে আটকায়। এর মধ্যে যদি আমার হাজব্যান্ডের ভালো মন্দ কিছু হয় আমি কিন্তু যাইতে পারবো না, বিকজ আমার পাসপোর্টটা যতক্ষণ হাতে না পাচ্ছি। সো এটা একটা আমার জন্য বড় একটা টেনশন। টেনশন এতদিন যেটাই হতো যে বাংলাদেশে আসলে পাসপোর্ট হাতে আছে, আমি যে কোনো ভিসা আছে, আমি যে কোনো সময় যে কোনো ফ্লাইটে ফ্লাই করতে পারতাম। বাট এখন যেটা হচ্ছে যে আমার পাসপোর্টটা অ্যাম্বাসিতে কয়েকদিন থাকবে, তো এটা আমার একটা বড় টেনশন। এই হচ্ছে যে দেখেন ড্রেস অ্যান্ড আমি কারো সাজেশনও চাই না, আমি আমার হাজব্যান্ডকে শেষ পর্যন্ত বাঁচায় রাখতে চাই। মানে আমার যতদিন এটা টানা লাগে সেটা আমি করতে চাই। মানে আমি আমার বলে না যে আমি এমন যদি হইতো যে আমার বডির কোনো পার্ট দিয়ে দিলে ও সুস্থ হয়ে যাবে, আমি সেটাও দিয়ে দিতাম। বা আমি যতটুকু আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি ও ট্রিটমেন্ট করে যাবো, বা আমি ওকে বাঁচায় রাখার সর্বাত্মক চেষ্টা করবো। আমার কারো সাজেশনের দরকার নেই, কারো সিম্পথি কোনো কিছুর দরকার নেই। এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট, নিচে দিকে হাতার কাপড়। জাস্ট আমাকে এইসব ফালতু কমেন্ট করেন না, আমার ভালো লাগে না, বুঝছেন। এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা, হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা। জাস্ট একটু আগে আসলাম ব্যাংকক থেকে সন্ধ্যার সময়, এসে আগে আমার পাসপোর্ট জমা দিছি ভিসার জন্য, বিকজ আমার ভিসা শেষ হয়ে গেছে, যেটা সবচাইতে বেশি মানে এখন আমাকে বদার করতেছে। থ্যাংক ইউ সো মাচ, সবাই একটু জয়েন করে ফেলেন। আর যারা যারা জয়েন করতেছেন সবাইকে ভালোবাসা। এই ড্রেসটা আগে একটু দেখেন, এই ড্রেসটা দেখেন, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। আপু এই ড্রেসগুলো আমি আগেই বলে দিই, এগুলো আসলে ওরা আগে লাইভ করছে, তো এগুলো আমাদের কাছে কোনোটাই বেশি কোয়ান্টিটি নাই, 2-3 পিস করে করে আছে। আপু আমার হাজব্যান্ড আছে মানে বেশি ভালো না ওরকমই। আর আমি যখন চলে আসি এখানে আমার হাজব্যান্ড আরো বেশি খারাপ হয়ে যায়, বিকজ ও আমার মনে হয় ও ফিল করতে পারে যে আমি নাই আর কি, এটা মনে হয় ও ফিল করতে পারে। আমি যখন বাংলাদেশে চলে আসি ও একটু থাকে না যে সবকিছু একটু আনস্টেবল হয়ে যায়, সো আমার মনে হয় ও ফিল করতে পারে যে আমি এটা নাই, আমি নাই আর কি। সো কি করবো, আমার আসলে ভিসা গেছে শেষ হয়ে। সো আমাকে হসপিটাল থেকে যে ভিসাটা দিছে, এক্সটেন্ডেড ভিসা মানে মেডিকেল ভিসা দিছে, ওটা এক্সটেন্ড করে দিছে, কিন্তু ওই ভিসাটা দিয়ে আমি মানে ট্রাভেল করতে পারবো না। সো আমাকে আর্জেন্ট বাংলাদেশে এসে আবার ভিসা করতে দিতে হয়েছে আর কি, কি বলবো। যাই হোক, এটা হচ্ছে মানে অ্যাটলিস্ট ধরেন পাসপোর্টটা হাতে থাকলে একটা মানে একটা শান্তি থাকে কি, যে যে কোনো সময় এনিথিং কোনো কিছু 19-20 হলে আমি যে কোনো সময় ফ্লাই করতে পারবো, সারাদিনই ব্যাংককের বিভিন্ন ফ্লাইট থাকে। বাট এখন আমার পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছি ভিসার জন্য, জানি না মানে আমি খুব টেনশন, আমার এখন আর কথা বলতে ভালো লাগতেছে না, এই জন্য মানে আমি সবার সাথে আজকে দুইটাই রাত দেখাইতেছি। তো যাই হোক, এটা হচ্ছে আপনার দেখেন হাতার কাপড়টা অনেক অনেক সুন্দর। সো এই হচ্ছে যে দেখেন আপনার ব্যাক পার্টটা, এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা। হ্যাঁ, যে কোনো দুইটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি। আপনি কাপড়ের কোয়ালিটি অ্যান্ড এভরিথিং দেখে দেখে নেবেন, কাপড়ের কোয়ালিটি ফিনিশিং সব কিছু দেখে দেখে নেবেন। হ্যাঁ, সব কিছু দেখে দেখে নেবেন। আপনি এইটার এক কোষ রং উঠবেন, আপনি ড্রেসের ইয়েটা দেখেন, ডিজাইনটা দেখেন। আপনি এই লাইভ থেকে যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি। আপু যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ লাইভটা শেয়ার করে দেবেন অ্যান্ড অর্ডার করে দিবেন, এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন। হ্যাঁ, MD